আরে তাড়াতাড়ি ফিরে এসেছো। আর কিছুদিন ধরেই দেখছি বেশ তাড়াতাড়ি ফিরে আসছো তো তুমি। আরে যে ম্যাডামকে আমি ড্রপ করতে যাই না, ওনার ফোনটা অফ আসছে। ওনার বাড়ি গিয়ে দেখলাম যে তালা দেওয়া রয়েছে, জানি না কোথায় গেলেন। তাই জন্য আজকে আমার পুরো ছুটি, আর বাকি কাজগুলো তো ড্রাইভারই করে নেয়। বাহ, তাহলে চলো আমার সঙ্গে হাতে হাতে কাজ করো। ছুটি পেয়েছি মানে তোমাকে শুধু আজকে ভালোবাসবো। আচ্ছা শোনো না, কয়েকদিনের জন্য চলো না বাইরে ঘুরে আসি। কোথায় যাবে? আমাদের হানিমুনে আমরা যেখানে গিয়েছিলাম সেখানে। হ্যাপি? ইয়েস। সরি, আরে আসলে দরজা খোলা ছিল তাই আমরা ঢুকে পড়েছি। আপনার নাম জোসেফ? হ্যাঁ স্যার, আমি জোসেফ। আপনারা আসুন, বসুন। কি হয়েছে স্যার, কি জন্য এসেছেন? জোসেফ বাবু, মুমতাজের মার্ডার হয়ে গেছে, সেই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। কিন্তু কি করে মুমতাজ ম্যাডামের মার্ডার হলো? আমি তো ওনার বাড়িতে গিয়েছিলাম, বাড়িটা তালা দেওয়া, আর ফোনটাও তো অফ। হ্যাঁ, ওনার ডেড বডি আমরা ডিকিতে পেয়েছি। আপনি কি কাউকে সন্দেহ করেন বা এরকম কোনো কথা জানেন যার সঙ্গে মুমতাজ দেবীর মার্ডারের সম্পর্ক আছে? স্যার ওই আদিল। আদিল? আদিল কি ওর বয়ফ্রেন্ড ছিল নাকি? না, বয়ফ্রেন্ড না। আদিল মুমতাজ ম্যাডামের কেয়ারটেকার ছিল, ওনার বাড়িতেই থাকতো আর ওনাকে দেখাশুনো করতো। ওখানে তো কেউ ছিল না। স্যার আমার মনে হচ্ছে ওই যে শার্টটা দেখলাম না, ওটাই আদিলের হবে। এই আদিলের ওপর সন্দেহের কারণ? স্যার ওই একদিন মুমতাজ ম্যাডামের মোবাইল আমার গাড়িতে ফেলে গেছিলেন, তাই আমি ওটা ফেরত দেওয়ার জন্য ওনার বাড়িতে যাই। তখন আদিল আর মুমতাজ ম্যাডামের ঝামেলা হচ্ছিল, আর মুমতাজ ম্যাডাম ওকে একটা চড়ও মেরেছিলেন। কেন? হ্যাঁ, ওই পরের দিন আমি জিজ্ঞেস করাতে ম্যাডাম বললেন যে আদিল ওনাকে ভালোবাসে, আর ওনাকে ম্যাডামকে বিয়ের জন্য প্রস্তাবও দিয়েছে। আচ্ছা, আদিলের নাম্বার পাওয়া যেতে পারে কি? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি দিচ্ছি। আচ্ছা, এই আদিলের নাম্বারটা ট্রেসিংয়ে পাঠিয়ে দাও। স্যার জোসেফকে জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ এটা জানতে পারে যে আদিল মুমতাজের সঙ্গে জোর জবরদস্তি করতে চেষ্টা করছিল, বা এটাও বলা যায় যে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করছিল, যে কারণে মুমতাজ আর আদিলের মধ্যে ঝগড়া হয়েছিল। আর হয়তো আদিলই বদলা নেওয়ার জন্য মুমতাজকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। পুলিশ আদিলের মোবাইলটা ট্রেস করতে থাকে। প্রথমে সেটা আউট অফ নেটওয়ার্ক ছিল, কিন্তু হঠাৎ করে মুমতাজের বাড়ির কাছেই ওর লোকেশন ডিটেক্ট করা যায়। পুলিশ তার নিজের টিম নিয়ে একটা ফাঁদ পাতে আর আদিলকে ধরেও ফেলে। বল, কেন মেরেছিস মুমতাজকে? স্যার কি বলছেন স্যার এসব? আমি মারিনি মুমতাজকে, আমি তো একই কথা বারবার বহুবার বলে যাচ্ছি, কিন্তু তাও আপনি একই কথা জিজ্ঞেস করে যাচ্ছেন। কারণ তুই ওকে ভালোবাসতিস, তোর নোংরা নজর ওর উপরে ছিল, আর তুই ওকে খারাপভাবে টাচ করার চেষ্টা করেছিলি, তাই ওর কাছে থাপ্পড়ও খেয়েছিস তুই, যাতে তোর ইগো হার্ট হয়েছে, আর তুই প্রতিশোধ নেওয়ার জন্য ওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস আর পালিয়ে গেছিস। হ্যাঁ? না স্যার, স্যার দেখুন, আপনি যেটা বলছেন আমি মানছি সেটা সত্যি, আমি না বলছি না, কিন্তু স্যার আমাকে বিশ্বাস করুন, আমি মারিনি। স্যার আমি আমার গ্রামে গেছিলাম, আমি ফিরে এসে দেখি আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন। আমি পাশের বাড়ির আন্টিকে জিজ্ঞেস করে জানলাম যে মেম সাহেবের মার্ডার হয়ে গেছে। স্যার আমি ভেবেছিলাম আপনারা আমাকেই ধরবেন, তাই আমি পালাচ্ছিলাম। স্যার স্যার আমাকে বিশ্বাস করুন, স্যার আমি মারিনি। স্যার, এই সিসিটিভি ফুটেজটা পাওয়া গেছে। রিটা, গেটিং লেট। কি করছো তুমি? আসছি তো। তাড়াতাড়ি করো। আসছি তো বাবা। কি সুন্দর লাগছে তোমায়। চলো লেটস গো। এই যে জোসেফ বাবু, মার্ডার করে পালাচ্ছেন কোথায়? স্যার আমি কাউকে মার্ডার করিনি স্যার। স্যার আমরা তো ছুটি কাটাতে যাচ্ছি, ও কেন কাউকে মার্ডার করবে? সেটা তো জোসেফ বাবুই বলতে পারবেন। স্যার আমি কাউকে মার্ডার করতেই পারি না স্যার। ডেড বডিকে ব্যাগের মধ্যে রেখে টেনে নিয়ে যাওয়ার যে সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি,
তাতে যে ঘড়িটা দেখা গেছে সেটা আপনার। আর মার্ডার স্পটের পাশে যে পেট্রোল পাম্প আছে, মার্ডারের ঠিক পরেই আপনি ওখান থেকে পেট্রোল ভরিয়েছেন। আরও প্রমাণ আমরা ঠিক খুঁজে নেব। আপনার জন্য ভালো হবে যদি নিজের দোষটা স্বীকার করে নেন, না হলে আপনাকে বেধড়ক মারধর করে আমাদের সত্যিটা বের করতে হবে। বলুন। স্যার, আমি মুমতাজ ম্যাডামকে ওনার অফিসে ছাড়তে আর নিয়ে আসতে যেতাম। আমরা একে অপরকে ভালোবাসতে শুরু করেছিলাম, কিন্তু মুমতাজ আমি বিবাহিত সেটা জানতে পেরে গেছিল। ঠকবাজ! আমি তোমাকে স্বামী মনে করে নিজের মাথায় তুলে রাখতাম, আর আমার পিছনে তুমি এই সব করছিলে। দাঁড়ান রিটা দেবী, প্লিজ ছাড়ুন একে, প্লিজ। স্যার, মুমতাজ আমাকে হুমকি দিয়েছিল যে ও রিতাকে সব বলে দেবে আর আমার জীবন শেষ করে দেবে। আমি অনেক বোঝানোর পরেও বুঝতে চাইনি স্যার। তো আমার খুব রাগ হয়েছিল, আর রাগের মাথায় আমি কি করব বুঝতে পারিনি। আর গলা টিপে তুই ওকে মেরে ফেললি। স্যার, আমি মুমতাজকে মারতে চাইনি স্যার। আমি তো ভুল করে, জানি না। এবার বুঝতে পারবি। এবার বাকি জীবনটা জেলে কাটাবি। অ্যারেস্ট করো ওকে। স্যার, চল চল। স্যার, জোসেফ আর মুমতাজ একে অপরকে ভালোবেসে ফেলেছিল। মুমতাজের এই কথাটা একেবারেই জানা ছিল না যে জোসেফ অলরেডি বিবাহিত। একদিন যখন মুমতাজ জোসেফের পিছু নেয় আর তার বাড়িতে লুকিয়ে ঢুকে পড়ে, তখনও জোসেফকে একটা মহিলার সঙ্গে রোম্যান্স করতে দেখে। পরে জিজ্ঞেস করলে মুমতাজ জানতে পারে যে ওটা জোসেফের স্ত্রী রিটা ছিল। মুমতাজের তো পুরো পৃথিবীটাই ওলটপালট হয়ে গিয়েছিল। মুমতাজ জোসেফের পর্দা ফাঁস করবে ঠিক করে নিয়েছিল, কিন্তু জোসেফ রাগের বশে মুমতাজকেই এই পৃথিবী থেকে সরিয়ে দেয় আর মানুষের নজর এড়ানোর জন্য বোরখার সাহায্য নিয়ে লাশটাকে সরিয়ে ফেলে। অপরাধ যতই চালাকির সাথে করা হোক না কেন, আইনের হাত থেকে বাঁচতে পারবে না। এমন আরও কাহিনী দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে। জয় হিন্দ।